তারপরে এভাবেই তার মুক্তি মোচন হলো। মানে এখান থেকে বোঝা গেল যে আমরা যে খাবারটুকু খাই কাউকে এতটুকু দিই না। আচ্ছা, আমরা যে ঠাকুরকে, আমাদের তো যৎসামান্য হলেও অর্থ আছে, আমরা ঠাকুরকে ভোগ দিই, আমাদের ঠাকুরকেও কিন্তু ভোগ দিতে হয়। প্রার্থনা যেটা ইষ্টভূতির টাকা সেটা নয়, এমনিতে যা আমার দিতে প্রসাদ সামান্য হলেও আমি ঠাকুরকে একটু নিবেদন করবো, দিব, তারপরে আমি খাবো। এই মন মানসিকতা যদি আমাদের সবার থাকে তবে এটা সবকিছু সুন্দর হবে। মানে এই ঠাকুরের জন্য তো আমরা সবকিছু পেয়েছি এই পৃথিবীতে, ধন দৌলত, হ্যাঁ, অর্থ সম্পত্তি, স্বামী স্বামী বা সন্তান, সবকিছু সুখ পেয়েছি। তো ঠাকুরকে একটু আমরা দিব, পাশাপাশি যতদিন হয় মানুষকে সাহায্য সহযোগিতা করবো। এই আর কি কথা, ছোট্ট গল্প ছিল আমার। তো কেমন লাগলো জানি না, আমার ভুল আমাদের মাধ্যমে তখন ক্ষমা করবেন। সবাইকে আমার জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনুসারে চললেই এখন কথা আমি কি চাই যে সবটাকে আমি বলছি যে যখন আপনারা খাবেন নিবেদন করতে হয়। নিবেদন না করলে ওটা ভূতাত্ম খাওয়া হয়। ভূতাত্ম খাওয়া খাইলে আমার বাবা আমার মা আছে মিলন করেছে, অনেকভাবে হয়েছে, ভূতের ছোঁয়া ভূত ছাড়া আর কিছু হবে না। তো কোনো ভক্ত মন্ডলী ভক্তি নিতে মেয়েরা এই পর্যন্তই উনি যা কথা বললেন এরকমই একটা ধারণা হবে। কাজে আপনারা সবসময় হুঁশিয়ার হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন, যেন নিবেদন করেই খাওয়াটা হয়। আমি এটাই আপনাদের বলছি। আপত্তি দাদা, এখন কি প্রার্থনা আরম্ভ হবে নাকি? আমাদের দাদা বলছে সময় বলে শেষ হয়ে গেছে নাকি? বাবু, প্রার্থনা শুরু হবে না গান করবো এখন আরো একটা? শুনছে বারবার নিয়ে দাদা আমাদের বারবার নাকি দোকানে হন দোকানে উনি বলছে তাড়াতাড়ি শেষ করে প্রার্থনা। প্রার্থনা করবেন বালটা এত ফাটপা শুরু করে দূরে বালা নি ফাটালা ভাল লাগবে নি ভয় খেলা দিল ভয় না তুমি কই পড়ে রে, কই পড়ে উজ্জ্বল আপনি দিদিরা ও মারা আপনারা আমাদের সঙ্গে দু একটা গান আপনারা পরিবেশন করেন। কেন আমাদের শেষ হলে সবাই মনে মনে চিন্তা করবেন বাড়ি যাই, এই প্রচন্ড রোদে এখানে আপনারা বসে আছেন। তো প্রার্থনা শেষ করে দিই তার আপনারা বাড়ি চলে যাবেন। প্রসাদ কিন্তু পাক হয় নাই ভালোভাবে, একটু দেরি করে এই জন্য আপনারা কি এটা রাজি আছেন? সবাই একটু দেরি করি, দিদিরা একটু দেরি করি। এবার জনারের বৌমা আপনাদের সঙ্গে দুইটা ঠাকুরের গান করে, ওনার শ্বশুরের একটা গান ছিল, কোনটা গানটা ওটা? হেদ মাজার দাঁড়াও এসে ও হরি তোমার পূজা করব ভক্তি করি নয়ন জলে ধুয়ে দেব চরণ আমাদের সামনে ঠাকুরের ভাবাদেশের গান পরিবেশন করবেন। উনি কিন্তু একটু কালকে খুলে কষ্ট করেছে, তো আজকে এই জন্য করতে পারছেন। তুমি যে গান করে আমার অনুকূল তোমার
তোমার পূজা করব বলে